দুযুগ পর নিজ দেশে ফিরলেন বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি ২৪ বছর পর ভারতে ফিরে এসেছেন। তার বিরুদ্ধে দায়েরকৃত ২,০০০ কোটি রুপির মাদক মামলা প্রমাণের অভাবে মুম্বাই হাইকোর্ট বাতিল করে দেওয়ার পর তিনি ফিরলেন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর জানিয়েছেন। এদিকে ৯০-এর দশকে বলিউডের সুপারহিট অভিনেত্রী মমতা কুলকার্নি এক আবেগঘন ভিডিওতে দেশে ফেরার অনুভূতি প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে তিনি বললেন, হাই বন্ধুরা, আমি মমতা কুলকার্নি। কিভাবে এই অনুভূতি প্রকাশ করব বুঝতে পারছি না। বিমানে ল্যান্ডিং এর আগে জানালা দিয়ে আমার দেশ দেখেছিলাম। ২৫ বছর পর এই দৃশ্য দেখে আমার চোখ ভিজে উঠেছিল। মুম্বাই বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গে আমি গভীরভাবে অভিভূত হয়ে পড়ি। জানা যায় ২০১৬ সালে থানে পুলিশের মাদক বিরোধী সেল দুটি গাড়ি আটক করে, যেখানে প্রায় ৮০ লক্ষ রুপি মূল্যের এফোড্রিন পাওয়া যায়। তদন্তে জানা যায় এই মাদক মহারাষ্ট্রের সোলাপুরে অবস্থিত এভেন লাইফ সায়েন্সেস লিমিটেড নামে একটি কারখানায় উৎপাদিত। কারখানাটি পরিচালনা করতেন মমতা কুলকার্নির স্বামী ভিকি গোসাম্বি। পুলিশের অভিযোগ, ভিকি গোসাম্বি ছিলেন এই মাদক চক্রের মূল হোতা। কারখানাটি থেকে ১৮,০০০ কেজি এফোড্রিন উদ্ধার হয়, যার বাজার মূল্য প্রায় ২ কোটি রুপি। মমতা কুলকার্নির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি এই কোম্পানির পরিচালক ছিলেন এবং ১১ লাখ শেয়ার ধারণ করতেন। তবে ২০১৮ সালে মমতা কুলকার্নি মুম্বাই হাইকোর্টে মামলা খারিজের আবেদন করেন। তিনি দাবি করেন তিনি নির্দোষ এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ নেই। পরে চলতি বছরের শুরুতে বিচারপতি ভারতী ডাংরে এবং বিচারপতি মঞ্জুষা দেশপান্ডের বেঞ্চ মামলাটি খারিজ করে দেয়। আদালত জানায় মমতা কুলকার্নির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য বা সাক্ষ্য নেই। এই রায় মমতা কুলকার্নির জন্য একটি স্বস্তি এনে দেয়। কেনিয়ায় বসবাসরত অবস্থায় তার বিরুদ্ধে প্রবাস প্রত্যর্পণ প্রক্রিয়া চলছিল। ফলে মামলাটি খারিজ হয়, তিনি আবার নিজের দেশে ফিরে আসার সুযোগ পেলেন।